হ্যালো, গুড ইভিনিং। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ সবাইকে শোনা প্রথমেই জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। প্রত্যেককে জানাই, প্রত্যেক ঝাড়গ্রামবাসীকে জানাই। তো এই মুহূর্তে আমার সাথে আরো দুজন রয়েছে, তারাও কিছু বলুক। তার আগে আমি বলে দিই, আমার সাথে এই মুহূর্তে রয়েছে শ্রী রয়েছে। সে আমাদের সাথে আজকে আড্ডা দেবে, যাচ্ছে, গান হবে। আর সাথে দিয়াও রয়েছে। তো তোমরা সবাই যে যা নিজের মতন বলো। হ্যাপি মকর। হ্যাপি মকর আবার বললাম। হ্যাপি মকর। না না, আসলে বলার যেটা আছে সেটা হচ্ছে প্রথমেই সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। যেহেতু জানুয়ারি একদম আছে একদম। এখনো, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সবার নতুন বছর খুব ভালো কাটুক, খুব সুন্দরভাবে কাটুক, সবাই ভালো থাকুক। আর আমাদের আজকে লাইভটার সঙ্গে থাকুক সবাই। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর হ্যাপি নিউ ইয়ার আমার দিক থেকেও, কারণ এটা হচ্ছে এবছরের প্রথম লাইভ, 2025-এর প্রথম লাইভ এটা। এর আগে কোনো লাইভ হয়নি। তো এমনিতেও বহু দিন পর লাইভ হচ্ছি, জানি না লাস্ট কবে হয়েছি। গত বছর হয়েছিলাম, কবে হয়েছি আমার মনেও নেই, এত এত আগে হয়েছি। তো অনেকদিন পর লাইভ হচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। আর সবাইকে আবারও জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। কারা কি পিঠে খেলে সেটা জানো, বাড়িতে কি কি হলো, যদি কেউ লাইভটা দেখে থাকো তো জানো। আর তার আগে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, কে কে কি পিঠে খেয়েছে, কি রয়েছে বাড়িতে। প্রথমে দিয়া বলুক। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তো বাড়িতে কি হয়েছিল আজকে? আজকে বাড়িতে আমাদের নিরামিষই হয়, মানে কোনো স্পেশাল দিন নিরামিষ বলতে হলে তো। পিঠে 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 স্পেশাল কি হয়েছিল, কি টাইপের পিঠে হয়েছিল? পিঠে তো পাটিসাপটা, তারপরে ভাজা পুলি, মালপোয়া এসব হয়েই যাচ্ছে। আর খেয়ে খেয়ে মাথা ধরে গেছে। কথায় আছে পিঠে খেলে পিঠে সয়, একটা কথা আছে, তাই তো? পিঠে তো খেলে কে কি, পেটে সয়। পেটে সয়। সরি সরি, পেটে সয়। পিঠে ভালোভাবে খেলে বোঝা পেটে যাচ্ছে, সয়। মানে পড়েছে পিঠে, ভালোই পড়েছে, তাই ফলাফল। হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলা থেকে মা দুভাবেই পিঠে খাইয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে। তাহলে আমাদের সায়নদা খুব লাকি বলতে হবে। কেন? একদম, দুই দুভাবেই ভাবেই খেয়েছে। পেয়েছে পিঠে। আচ্ছা। আচ্ছা, স্বর্ণব রয় লিখেছে হ্যাঁ, কোন ব্যাপারে হ্যাঁ সেটা একটু বললে ভালো হয়। তো আমি একটা জিনিস বলি, প্রথমে শ্রীকে বলি যে একটা কোনো গান নিয়ে অনুষ্ঠানটা একটু শুরু করা যাক, তারপরে তো আড্ডা হবেই। যে কোনো একটা গান, যেটা মনে হচ্ছে না, আজকের হবে তো, দিনে। গান হুম। তো অবশ্যই হবে। তার আগে একটু হুম। সবাই কথা টথা বলুক, সবার সঙ্গে একটু কথাও, গান তো শোনানো হবে, নিশ্চয়ই শোনানো হবে। আগে আগে একটু মানুষজন একটু জয়েন করুক নাকি? একদম একদম। আচ্ছা, ঝাড়গ্রাম ভরতপুর থেকে লিখেছে একজন, শুভ মকর সংক্রান্তির, সুখ শান্তি ও আনন্দে ভরে উঠুক সবার জীবন, দিয়ে একটা ফুলের চিহ্ন দেওয়া হয়েছে। তোমাকেও জানাই। তো পিঠে কি খেলে বলো? কেউ পিঠে নিয়ে আলোচনাই করছে না। একটু আগে দিয়াকে জিজ্ঞেস করলাম পিঠে কি খাওয়া হয়েছে। হ্যাঁ, পিঠে তো অনেক রকমের হয়, এবার পাটিসাপটা। আপনি একটু বলুন, আপনি বা বাকিরা কি কি কে কি খেয়েছে। পিঠে পুলি বলতে মিষ্টি টাইপের একটা ছিল। আহ পাটিসাপটা তো আছেই, ওটা কমন। ঠিক আছে, আপাতত আরো কিছু বানাচ্ছে বোধহয় মা। কি বানাচ্ছে আমি জানি না, তবে ওই পুলি টাইপের ওটা ছিল, পাটিসাপটা আছে বাস। আর দুধ একটা পুলি মিষ্টি না, টাইপের একটা একটা আছে, দুধ পুলি। একটা হ্যাঁ দুধ হ্যাঁ হ্যাঁ। পুলি বলে একটা আছে, সেটাও আচ্ছা, খেয়েছে। ক্ষীরের ক্ষীরের মধ্যে থাকে। একজন লিখেছে পাইপ। এটা কি কি ধরনের পিঠে এটা? পাইপটা কি মানে জানা পাইপটা কি নেই আমার। পিঠে পড়েছে, এটা এটা জানতে চাইছি, পাইপটা কি পিঠে পড়েছিল? পাইপ কোনো পিঠের নাম হয় জানা নেই কিন্তু আমার। পাইপ নামে কি কোনো পিঠে আছে কি জানি, না, এই এটা জানা হতে নেই পারে আমার। পিঠে আহ, পড়েছিল। এই পিঠেটা সবসময়, মানে যে কোনো মুহূর্তে খাওয়া যেতে পারে, এটা সেই পিঠে, পিঠে পড়ার পিঠে। ওই পিঠে তো ছোটবেলা থেকে মানে আমি যে বললাম একটু আগে, যে যে বোঝার বুঝে গেছে, মা দু রকম ভাবেই পিঠে আমাকে খাইয়েছে।
একটা হচ্ছে পিঠে পড়লে আর একটা হচ্ছে পিঠে খেলে। তো একটা জিনিস হচ্ছে পিঠে বানাতে কে কে পারে? আমি তো পারি না। আমি পারি। আচ্ছা, কি কি পিঠে আমি বানানো হয়? পারি অল্প আমি বিস্তর। শিখেছি আমার দিদার কাছে ছোটবেলায় বসে বসে, আমার দিদা যখন বানাতো তো আমি দেখতাম বসে বসে, তো আমার খুব বানাতে ইচ্ছে করতো। তো দিদা আমাকে প্রথম দুধ পুলি বানানো শিখিয়েছিল। পুলির যে পুরটা হয় না, ওই পুরটা বানানো আমাকে দিদা প্রথম শিখিয়েছিল। তারপরে আস্তে আচ্ছা। আস্তে আরো অনেক কিছু শিখেছি, নারকেল নাড়ু বানানো শিখেছি, হুম পাটিসাপটা শিখেছি। তবে হুম। একা একা কখনো চেষ্টা করিনি এখনো পর্যন্ত। যদি সেরকম মনে হয় তো একা একা চেষ্টা করব কখনো। ওকে। ওই কিছুক্ষণ আগে পাইপ লিখেছিল, যা বুঝলাম ওটা স্পেলিং মিস্টেক, ওটা অ্যাকচুয়ালি পায়েস হবে। আচ্ছা, পায়েস। পায়েস কার কার ভালো লাগে? আমার তো ভালোই লাগে। দিয়া দিকে জিজ্ঞাসা করো, দিয়া দি কেমন লাগে? এমন কোনো মানুষ মনে হয় না আছে যে পায়েস পছন্দ করে না। আমি আমি ওই জন্য চুপ ছিলাম, আমি করি না। আমি হ্যাঁ, এই যে পায়েস শুনেছি। আমি সেউয়ের পায়েস আমার ভালো লাগে, ঠিক আছে। তবে যে কোনো পায়েস, একটা পায়েস আছে ওই যেটা চালের পায়েস যেটা হয় না, ওই পায়েসটা আমার গরম করলে ভালো লাগে না, ওটা যখন ফ্রিজে রাখে তারপরে যখন ঠান্ডা একটা হয় ওইটা ভালো লাগে, মানে একটু ক্ষীর টাইপের যখন হয়ে যায় ওই পায়েস ভালো লাগে, কিন্তু যেটা দুধ দিয়ে বানায় ওটা আমার ভালো লাগে না। নলেন গুড়ের পায়েস ভালো লাগে না? মোটামুটি লাগে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি পায়েসের অত ভক্ত নেই। যখন জন্মদিনেও যখন মা করে না, আমি পায়েসটাকে অ্যাভয়েড করি। খুব মানে খুব জোর করলে তখন হয়তো 1-2 চামচ খেয়ে নিই। এবার হ্যাঁ, যদি ঠান্ডা হয়, যখন মানে পায়েসটা যখন ঠান্ডা হয়ে যায় বরফের মতো, ফ্রিজে রাখা থাকে, তখন ভাল লাগে খেতে। বাবা, এই আমি প্রথম শুনলাম এরকম কেউ। কেন? এতে অবাক হবার কি আছে? অনেকে পায়েস পছন্দ না না, অনেকেই করে। এটা অবাক হওয়ার খুব বড় একটা কারণ আছে। সত্যি যেমন? এটা আশ্চর্যজনক। পায়েস পছন্দ কেন কেন? করে না, অথচ আমাদের বাঙালি বাড়িতে সব হুম। থেকে মানে জন্মদিনের সব থেকে স্পেশাল মুহূর্তটা পায়েসের সাথেই শুরু হয়, একদম। আচ্ছা। তাই তো? হুম। সেখানে পায়েস কারোর পছন্দ না, এটা তো খুব আশ্চর্যজনক, এটা নবম হতেই আশ্চর্য। পারে। আসলে আসলে ব্যাপারটা হচ্ছে আমি তো অতটা নই না, মানে মিষ্টি অতটা ভাল লাগে না। তো সেক্ষেত্রে স্বাভাবিক যাদের মিষ্টি খেতে অতটা ভাল লাগে না। সে তো আমিও খুব পায়েসটাও তো একটা মিষ্টি মিষ্টি। পছন্দ করি না, কিন্তু কম মিষ্টি হলে সেটা খুব ভালো লাগে ব্যাপারটা। হুম। তো সেই ক্ষেত্রে যদি আমি লজিক নিয়ে ভাবি তাহলে ওই জন্যই হয়তো মেবি পায়েস খেতে অতটা ভাল লাগে না, এটা হতে পারে কারণ, একটা অন্যতম হুম। কারণ পায়েস না খেতে পারার। ওই যে বললাম ঠান্ডা করে খেলে ভাল লাগে, পুরো যখন আইসক্রিমের মতন হয়ে যায় তখন দারুণ লাগে খেতে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে কি কি পায়েস বানানো হয়, যেটা তখন করেছিলাম, ওটা ওখান থেকে বেরিয়ে এলাম। কি কি পায়েস, সরি পায়েস, আমি পিঠের কথা বলছি, সরি। কি 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 পিঠে বানানো যায়, মানে বানানো হয় জানো, সেটা বলো। না, আমি দুটোই জানি। আমি এক্সট্রা কিছু বলবো না, আমি মাত্র দুটো জানি। এক হচ্ছে দুধ পুলি, একটা পাটিসাপটা। এই দুটোই আমি বানাতে পারি, এর বাইরে আর কিছু পারি না। আরো বিভিন্ন ধরনের পিঠের নাম শুনেছি, আশকা পিঠে, ভাপা পিঠে, তারপরে চিতই পিঠে, আরো বিভিন্ন গুড় পিঠে, আরো অনেক কিছু হয়। কিন্তু হুম। সেগুলো এখনো পর্যন্ত আমি হয়তো চেখে দেখেছি, কিন্তু খাবার মানে ইয়ে করার আর কি, তৈরি করার সৌভাগ্য হয়নি। আচ্ছা, এই যে একটা পিঠে আছে মাংস পিঠে, যেটা আমাদের ঝাড়গ্রামে অনেকেই করে, কিন্তু সেটা হুম। আমাদের বাড়িতে হয় না। এবার মাংস পিঠে কেউ খেয়েছে কোনোদিন? না, আমি তো কখনো খাইনি। দিয়া, না, সবাই হয়েছে আমিও কোনোদিন? এটার সাথে খুব একটা পরিচিত নই। হ্যাঁ, এটা এখানকার লোকাল লোকরা খায়, খুব খায়, মানে বানায় অনেকটা কিরকম বলবো, আমাকে একজন খাইয়েছিল, আমার বাড়িতে তো হয় না, অন্য একজনের বাড়িতে ডেকে খাইয়েছিল। খেতে অনেকটা না ওই ইয়ে টাইপের লাগে, মোগলাই টাইপের লাগে, মানে মোগলাই বলবো কি, অনেকটা পিৎজা পিৎজা টাইপের লাগে, সত্যি কথা বলতে গেলে। মানে আচ্ছা। বানায় বেশ ভালো, সস ফস দেওয়া থাকে ওপরে, খেলে ওরকম ওরকম টাইপের একটা ফিল আসে, মনে হয় যেন পিৎজা খাচ্ছি, মানে চিকেন পিৎজা হয় না যেরকম হয়,
তো খেতে বেশ ভালো, বাড়িতে আমার বানায় না যদিও। বুঝলাম। তো একটা যে কোনো একটা গান দিয়ে শুরু হোক, কারণ এই মুহূর্তে কম সংখ্যক লোক আছে, মাত্র 5 জন দেখছে। তার কারণ হচ্ছে বহু যুগ ধরে ফেসবুকটা পুরোপুরি ইনঅ্যাক্টিভই আছে বলতে গেলে। ইনস্টাগ্রাম ওই জন্য বলছিলাম না, ইনস্টাগ্রামে হুম হ্যালো ইনস্টাগ্রামে এলে না, ইনস্টাগ্রামে আমাদের অ্যাক্টিভিটি অনেক বেশি। তো ফেসবুকে একটু অ্যাক্টিভিটি কম আছে। কিন্তু হ্যাঁ, যারা যারা দেখছো, শুনছো অ্যাকচুয়ালি, কারণ কিছু দেখার নেই, যারা যারা শুনছো তারা একটু কমেন্টস করো, তাহলে কি হবে, অ্যাক্টিভিটি বাড়বে। তো একটা কোনো গান হলে বেটার হয়। কি গান দিয়ে শুরু হতে পারে বলো? তোমরাই বলো। কি গান হতে দেখি পারে? জানা আছে বাংলা, কিনা। হিন্দি? হুম। দেখি জানা আছে কিনা, তোমরাই বলো। আচ্ছা, একটা গান গাও যেটা কিছুদিন আগে কয়েকজন শুনেছে। সেটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়িতে একটা গান গেয়েছিলে তুমি, উম, কলকাতা থেকে এসেছিল, কয়েকজন এসে শুনেছিল। তো সেটা তো আছেই, তো তুমি সেটা চাইলে গাইতে পারো। ওটার মধ্যে একটা হিন্দি গান ছিল, একটা তো আচ্ছা মানে, বুঝতেই পেরেছো একটা। তুমি কি ওটা গাইতে চাও? তাহলে ওটাও গাইতে পারো চাইলে। না মানে আমি কোন দুটো গানের মধ্যে কনফিউজড। আচ্ছা, এস চক্রবর্তী লিখেছে হাই, এস চক্রবর্তী আবার লিখেছে বেঙ্গলি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বেঙ্গলি গান। বেঙ্গলি, সবাই বাঙালি। হ্যাঁ, বাঙালি গান বাংলা গান শুনতে চাইছে। আচ্ছা, দিয়ার মাথায় কোনো আইডিয়া আছে কোনো বেঙ্গলি গান, কোনো সাজেশন, কোনো? হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে? একদম একদম শোনা যাচ্ছে। বাকিরা পুরো চুপচাপ হয়ে গেছিল, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। নেটওয়ার্ক ইস্যু ছিল নাকি? হতে পারে। যাই হোক। হুম। তো দিয়া কি আছে, না দিয়া চলে গেছে? দিয়া যদি থাকে আছে। তাহলে একটা আচ্ছা, কোনো ওই সা- ওই গানটা হলে কেমন হয়, বসন্ত বহিল রে? বসন্ত বহিল রে, কি গান ওই এটা? দোল উৎসবে দোলের গান। আচ্ছা, ওটা দোলের গান না? হ্যাঁ, এটা দোলের গান মার্চ মাসে মকর। গাইবো। মার্চ মাসে গাইবো। হ্যাঁ, আর কিছুদিন পর। তো আচ্ছা, তুমি ইয়ে এই গানটার মানে কথা বলছো তো, যে আমি যে তোমার এই গানটার কথা বলছো, যেটা হুম হিন্দিও আছে বাংলাও আছে। হ্যাঁ, ওটা দিয়ে করো না, কি আছে, তারপরে আস্তে আস্তে মানে শুরুটাই ভাবা আর যাবে। কি ভয়ানক, শুরুটাই ভয়ানক। হোক না। মানুষকে মানুষকে চমকে দেওয়ার ব্যাপার সব আছে। থেকে সব থেকে ভালো হবে যে তুমি তোমার পছন্দের একটা কোনো গান গাও, বেস্ট হবে। না না না, যেটা ঠিক আছে, তোমার আসলে মনে তুমি হয়। বলেছো যখন, এটা আমি একটুখানি শোনাবো। পুরোটা শোনাবো না, একটুখানি শোনাবো। হুম, ফার্স্ট একদম লাইন একদম। কয়েক। ঠিক আছে, হোক, তাই হোক। আচ্ছা, কেউ কিছু মনে করবে না, যারা শুনছো বা শুনছেন তারা কেউ কিছু মনে করবেন না। আমার গলার অবস্থা এখন খুব খারাপ, আগের থেকে আমি সারেন্ডার করছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গলার অবস্থা প্রায় কম বেশি প্রত্যেকেরই এরকম চলছে, হ্যাঁ, কারণ ঠান্ডা লেগেছে, আমারও তাই হয়েছে। ওকে। ওকে, শুরু করা যাক। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, मेरे चाहते तो फिजा में बहेंगे, जिंदा रहेंगे होके फना। तने तुम तने तुम तने तुम तने तुम तने धीरे धीरे ना, আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। অসাধারণ অসাধারণ। এটাকে যদি এইটায় না, একটা কথা বলছি,
এটা যদি এরকম গলায় হয় তাহলে ভালো গলায় কি হতে পারে ওটাই ভাবছি আমি। এটা তো পুরো ধরা বসা গলা, তাও আর কি জাস্ট চেষ্টা করলাম আর কি। দারুণ দারুণ, খুব সুন্দর। তো এইখানে বলে রাখি, যারা যারা শুনছো বা দেখছো বা দেখছেন আপনারা, এই গানটা কিছুদিন আগে চিল্কিগড়ে গাওয়া হয়েছিল, ঠিক আছে? তো কলকাতা থেকে কিছু টুরিস্টরা এসেছিলেন এখানে, তো গানটা গাইছিল নিজের মতন করে। সবাই না, ওই গানটা শুনে ভেবেছে হয়তো, একজন আমাকে এসে বললেন যে গানটা কোথায় হচ্ছে, মোবাইলে বাজছে না কোথায় বাজছে। আমি বললাম যে হয়তো গাইছে ও। ও বলছে আরে বাবা, আমি তো ভাবলাম যে মোবাইলে বাজছে বোধহয়, বা তুমি হয়তো চালিয়েছো। বলছে এত সুন্দর গাইছে। আর সবাই ওখানে জড়ো হয়ে গেছে ওর গান শোনার জন্য, দিয়ে সবাই মিলে প্রচুর রিকোয়েস্ট করেছে, দিয়ে তারপরে ও আবার গেয়েছে গানটা। তো সেটার একটা ভিডিও আছে আমার কাছে, কিন্তু ওটা আমি আজকে বললাম সবাইকে। ব্যাপারটা হচ্ছে যে ও গান খুবই ভালো গায়, আর এই গানটা তো স্পেশালি ওই অ্যাটমসফিয়ারে একদম পারফেক্ট ছিল। পুরো একদম রাজবাড়ি পুরোনো দিনের, পুরো ম্যাচ হয়ে গেছে ভুলভুলিয়ার, পুরো একদম সেম পুরো, তাই তো? ভাঙা মন্দিরটার কাছে। একদম একদম মানে পুরো একদম মানে যেরকম হওয়া উচিত ওরকমই একদম, মানে ম্যাচ হয়ে গেছে ওটার সাথে। তো পুরো কাকতালীয় ব্যাপার, ওখানে যেরকম ছিল সেরকমই। তো এবার কথা হচ্ছে যে ঝাড়গ্রাম নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ঝাড়গ্রামে কারকে এখানে, আচ্ছা ইয়ে লিখেছে, দিয়া লিখেছে যে আমি পরে কথা বলছি। আচ্ছা, ওর মধ্যে কিছু একটা ইস্যু আছে। তো ঝাড়গ্রামের পিঠে পার্বণ নিয়ে কারোর কিছু কোনো আইডিয়া আছে? কিছু হয় ঝাড়গ্রামে? আমি একটা জায়গা জানি যদিও, সেটা হচ্ছে যে বৈতাতে একটা মেলা হয়, এই টাইমেই হয় বোধহয়, মোস্ট প্রবাবলি। কোনোদিন যাওয়া হয়েছে ওইদিকে? আমার তো কখনো এরকম ভাবে সুযোগ হয়নি যাবার, হুম। তো কখনো সুযোগ হলে নিশ্চয়ই আমি যাবো। বৈতাতে একটা মেলা হয়, ঠিক আছে? যে আচ্ছা মেলাটা তো, যে মেলাটার মধ্যে মানে এরকমই পৌষ পার, ওই আমাদের কংসাবতী কাঁসাই নদীর ওইখানেই হয়। এবার কথাটা আচ্ছা, হচ্ছে যে আমি যে বলছি, কথা কিন্তু শোনা যাচ্ছে না। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ওইখানে যে মেলাটা হয় না, মেলাটা অনেকে শেয়ার করেছে, প্রত্যেক বছর ওরকম হয়, কিন্তু আমি নিজেই কোনোদিন যাইনি এখনো অব্দি। তো আমার যাওয়ার খুব ইচ্ছে আছে। তো তবে সকালবেলায় হয়, বিকেল অবধি হয়, যেহেতু ওই জায়গাতে একটা ইয়ে হয়, অনেক রকমের অনেক কিছু বসে, খাবার দোকান এই সেই। ওই নদীটার চারদিকটাই থাকে, ঘিরে থাকে পুরো, আমাদের কংসাবতী আচ্ছা নদী। আচ্ছা, সুজান চ্যাটার্জি লিখেছে গানটা, খুব ভালো লাগলো। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো আমার মনে হয় যে লাইভে যতক্ষণ না, মানে এখানে প্রবলেমটা হয়ে গেছে যে কেউ কেউ আছে খালি শুনছে, আপনারা কেউ একজন একটু কমেন্টস করলে বেটার হয়। যে কজন আছেন, একদমই কম লোক আছে আমি জানি, এই জন্য আমি ইনস্টাগ্রামে লাইভ হতে চাইছিলাম। ফেসবুকের অ্যাক্টিভিটি আমাদের জুকু কাকু, খুব, কাকু বলবো কি না, কাকু কেন, জুকু দা, আমি কেন কাকু বলতে হবো, জুকুদার একটু যদি দোহাই হয়। ফেসবুকের রিচ একদমই কমে গেছে। কিছু কিছু কন্টেন্ট কিন্তু ভালো রকম রিচ হয়, কিন্তু যেহেতু আমি সে আগের মতন বেশি বেশি আর কন্টেন্ট দিই না, তাই আমার রিচটা প্রচন্ড রকম ভাবে কমিয়ে দিয়েছে। কিন্তু কোনো একভাবে ইনস্টাগ্রামে যথেষ্ট ঠিকঠাক রিচ আছে, বলতে নেই আবার জুকুদা হয়তো রেগে গিয়ে ইনস্টাগ্রামের রিচও কমিয়ে দিল, বলা তো যায় না, ঠিক আছে? তো আচ্ছা, আমাদের কি মনে হয় যে মকর সংক্রান্তি রিলেটেড কোনো গান আছে? আমার কোনো জানা নেই, এমন কোনো গান আছে এটা খুব ফেমাস? হ্যাঁ, একটা গান রয়েছে। গানটা যেমন? গানটা আমি আমার ঠিক মানে পুরোটা জানা নেই, কিন্তু হুম। জানি মোটামুটি। কি যেন বেশ আচ্ছা, গানটা, বলছি কোন গানটা? বলছি। তপন চ্যাটার্জি লিখেছে মাইন্ড ব্লোয়িং। আচ্ছা, গানটার জন্য লিখেছে। ধন্যবাদ ওকে। ধন্যবাদ। সুমন জানা সুমন, লিখেছে ঝাড়গ্রাম আমার ভালোবাসার জেলা। হ্যাঁ, তুমি পড়তে যাচ্ছিলে বোধহয়। আমি ওটাই দেখতে গেছিলাম এই মাত্র জাস্ট। হুম। ঝাড়গ্রাম আমার ভালোবাসার জেলা। অনেক অনেক গান আছে মকর সংক্রান্তির, কিছু কিছু গান আমি দেখেছি।
ওই মকর পরবে ওই গানটা। হুম, মকর পরবে কোন গানটা বলো তো, শুনেছি কি আমি? লিরিক্স আছে, লিরিক্স আছে। কি যেন বেশ, হ্যাঁ একজন লিখেছে, সুমন জানা লিখেছে, মকর আসি গেছে। হ্যাঁ এরকম একটা গান আছে, আর অনেক গান আছে মকর পরব নিয়ে। মানে এই মুহূর্তে কোনো গান ওই রিলেটেড কিছু জানা আছে, ও আচ্ছা আচ্ছা, মকর ওই রিলেটেড? গানটা ওই যে মকর পরবে মোদনা ছোড়া ধামসা বাজাইছে, এই গানটা রয়েছে। হুম, আচ্ছা, গানটা পুরোটা জানো? না গানটা পুরোটা জানি না, আমি কিছু কিছু শুনতাম, ছোটবেলায় শুনতাম, গুনগুন করতাম, পুরোটা জানি না। আচ্ছা, জিয়া তুই ছাড়া যে গানটা আছে ওটা জানো? উম, দেখতে হবে, দেখছি। ওই যে ওই গানটা, যেটা হচ্ছে, বুঝতে পারছো তো, হুম হুম জিয়া হুম, তুই ছাড়া যে গানটা। হ্যাঁ বুঝতে পেরেছি। কারোর কাছে কোনো রেকমেন্ডেশন থাকলে বলতে পারেন আপনারা, যে কোন গান আপনারা শুনতে চান। যদি জানা থাকে নিশ্চয়ই চেষ্টা করা হবে। আমরা তো একটু সায়নদার গানও শুনতে চাই, হবে নাকি? আমার গলা অবস্থা খুব একটা ভালো নয়, আজকেই ঠান্ডা লেগেছে, হ্যাঁ সেটা আজকেই, আমি কাল অব্দিও ঠিক বুঝতে ছিলাম। পারছি, ঠান্ডা তো আমাদের কম বেশি প্রত্যেকেরই লেগেছে, তো তারপরেও যদি ছোট করে একটু গাওয়া যায়। কোন গান গাওয়া যেতে পারে? গান অনেক রকমের আছে, কোন গান, কোনো আইডিয়া? ওই হ্যালো? তো যখন তোমার সঙ্গে যে গানটা নিয়ে তখন কথা হচ্ছিল, ওই গানটাই তুমি শুনিয়ে দাও সবাইকে। কোনটা? সুরজ হুয়া মধ্যম? একদম একদম। ওই গানটায় আজকের দিনে? আচ্ছা। তাতে কি হয়েছে, আমিও তো গাইলাম একটু আগে, আমি যে তোমার, এটাও তো রিলেটেবল নয়, তাও তো গেয়েছি, তুমিও শুনিয়ে দাও। গান গান সেটা দেখার দরকার নেই। আমি বাথরুম সিঙ্গার, ঠিক আছে? তো বাথরুমের কাছে নেই যদিও, তো আমার বাথরুমে মনে গিয়েও হয় যে গাইতে পারো, সমস্যা নেই। হ্যাঁ। তুমি বাথরুমে দাঁড়িয়েও গাইতে পারো, কারোর এখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, অডিওতে আছি বলে। আচ্ছা, একটা কমেন্টস এসছে, পড়ে নি। সুমন জানা লিখেছে, আমার প্রেম শুরু হয়েছিল গাড্রাসিনী পাহাড়ের কোলে। আচ্ছা, আরে দারুণ বিশাল ব্যাপার তো। ব্যাপার। গাড্রাসিনী পাহাড়ের কোলে কিরকম একটু জানতে ইচ্ছে রইলো। মানে এই প্রেম কিরকম প্রেম, প্রকৃতির প্রেম না কোনো মানবীয় ছিল তার মধ্যে? শোনা যাচ্ছে আমার কথা? মাঝে মাঝে মিউট হয়ে যাচ্ছে সবাই বলে। আছি আছি, শুনতে পাচ্ছি। হুম, হ্যাঁ তো বেশ আসলে ভাল আমরা লাগলো। আমরা আমরা একটু স্টোরিটা জানতে চাই সুমন জানার থেকে। হ্যাঁ, হ্যাঁ, বেশ ভালো তো। গাড্রাসিনী পাহাড় থেকে প্রেম শুরু হয়েছিল, গুড। একটু পারলে স্টোরিটা জানিও, বিস্তারিত জানার জন্য অপেক্ষায় রইলাম। তো আমি একটা, মানে ওই 2 লাইন গাইছি, ঠিক আছে? 2 লাইন জাস্ট, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। শোনা যাচ্ছে? আমি কি, মানে আমায় শোনা যাচ্ছে? একদম একদম। আমি কি কোনো সাউন্ড চালিয়ে দেবো? কারণ পুরো মনে হচ্ছে যেন একটা মিউট অবস্থায় আমরা কথা বলছি, মানে জিনিসটা একটু অদ্ভুত লাগছে। না আমি কি না, কোনো দরকার নেই দরকার নেই, অসুবিধা নেই অসুবিধা নেই, তুমি কোনো গাও। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক থাকলে ভালো হতো। ওয়েট, না আমি না এটা কিছু একদম না, চালিয়ে দিই, দরকার নেই। আমার এখানে চালাই, ওয়েট। আচ্ছা। ওখানে কিছু আছে? তাহলে একটা মিউজিক চালিয়ে দিলে বেটার হতো, কিছু একটা চালিয়ে দিলে তাতে কি হতো, আহ মানে জিনিসটা একটু মানে ইয়ে লাগতো, মানে যারা যারা শুনছে না তাদের একটু বোরিং লাগতে পারে। কিছু একটা মিউজিক থাকলে কি হয়, জিনিসটা একটু ইন্টারেস্টিং হয় আর কি। শোনা যাচ্ছে? এই সবাই চুপচাপ থাকলে সব ইয়ে, দাঁড়াও। শুনতে পাচ্ছি, আমরা সবাই শুনতে পাচ্ছি। ওকে, আমি আগে আগে একটা দেখি কোথায় কোনো মিউজিক যদি বাজানো যায়, একটা মিউজিক চালিয়ে রাখি মোটামুটি। একদম। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা না না, আমাদের সবারই চলছে। গলার অবস্থা ভীষণই খারাপ, তারপরেও আমরা বেসুরো ভাবে গাইতে এসেছি লাইভে। আমি আজকে মকর সংক্রান্তি বলে টাইম পাচ্ছিলাম না, ভাবলাম যে আজকে লাইভটা হই, অন্য টাইম হলে লাইভ আসতাম না আজকে।
ঠিক আছে, নো ইস্যু। আমি গানটা দিয়ে শুরু করি। सूरज हुआ मध्यम, चांद जलने लगा, आसमां ये है क्यों पिघलने लगा, मैं ठहरा रहा ज़मीं चलने लगी, धड़का ये दिल सांस थमने लगी, हाँ क्या ये मेरा पहला पहला प्यार है सजना, क्या ये मेरा पहला पहला प्यार है। এটুকুনি গাইছি। এটা ডেডিকেট করলাম সুমন জানাকে, হয়তো গাডরাসিনি পাহাড়ে উঠে কাউকে দেখে হয়তো এই গানটাই হয়তো ডেডিকেট করেছিল। আচ্ছা, ও অনেক কিছু লিখেছে। অবদান নন্দী লিখেছে অগোছালো মন গানটা করুন, তালপাতার সেপাইয়ের। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সুমন জানা, তপন চ্যাটার্জি উনিও একটা গান চেয়েছেন শুনতে, সেটা হচ্ছে আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে। এই গানটা আমার খুব পছন্দের গান, কিন্তু আমি বেশি জানি না। শোনাবো, নিশ্চয়ই শোনাবো, অল্প একটু শোনাবো, গানটা খুব ভালো লাগে। একদম একদম। তো আমি বাথরুম সিঙ্গার হয়ে আর ওই সাহসটা দেখাচ্ছি না আপাতত, খুবই খারাপ অবস্থা। আমি দেখলাম আমি গলা টানতে পারছি না। সুন্দর সুন্দর, হ্যাঁ সে বোঝাই যাচ্ছে কত সুন্দর আছে। তো যাই হোক, সুমন জানা লিখেছে, আচ্ছা স্টোরিটা পড়ি তাহলে। হ্যাঁ হ্যাঁ, লিখেছে, আমার বাড়ি ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। প্রেমটা শুরু হয়েছিল খড়গপুরের একটা বিয়ে বাড়িতে গিয়ে। আচ্ছা, রিসেপশন হয়েছিল পাহাড়ের কাছে। ওয়াও। মেয়েটি প্রথম দেখেই আমায় প্রপোজ করেছিল, বন্ধুর বোন বলে আমি পিছিয়ে আসি। 2016 মেয়েটি প্রথম প্রপোজ করেছিল। কি সুন্দর না ব্যাপারটা? হ্যাঁ, তো অবাক হবার কি আছে, হতেই পারে। কি সুন্দর না বলো ব্যাপারটা? একদম একদম একদম। এতটুকুই লিখেছে 2016 সালে। আচ্ছা, বাকি গল্পটাও জানতে চাই। আচ্ছা, কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে? আমি এখানে একটা ছোট করে চালাচ্ছি, ওটা কি শোনা যাচ্ছে এখানে? এখনো তো শোনা যাচ্ছে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার শুনতে পেয়েছি। খুব মৃদু মৃদু করে না, আমি আস্তে করে চালিয়েছি, খুব একটা বেশি করিনি। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তুমি একটা কাজ করো তাহলে, ওই আজ নয় গুনগুন যে গানটা আছে, ওই গানটা তুমি যদি পারো তাহলে একটু গাইতে পারো। একদম একদম, একটু কিছুটা শোনাবো প্রথমটা, কারণ আমি পুরোটা এখনো জানি না, হয়তো বা জানি, আমার মনে নেই। ঠিক আছে, অসুবিধা নেই। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়, গো প্রিয় মোর খোলো বাহুর, পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়, গো প্রিয় মোর খোলো বাহুর, পৃথিবী তোমারে যে চায়। বাহ, এই তো অসাধারণ হয়েছে গানটা। প্রিপারেশন ছাড়াই এত ভালো গান গাইছে। থ্যাংক ইউ, খুব সুন্দর। তো আরেকটা, এমন ভাবে গলাটা বসে যাচ্ছে মাঝে মাঝে। আরে ঠান্ডা তো ভালোই পড়ছে না আজকে, আবার এদিকে মেঘলা ওয়েদার, তার উপর হ্যাঁ মেঘলা ওয়েদার ছিল আজকে। রোদ উঠলেও মানে খুব একটা বেশি ছিল না, মানে একটুর জন্য উঠেছিল, আবার মানে পুরো মেঘলাই ছিল ওয়েদারটা। আরেকটা গান যেটা লিখেছে ওইটা জানা আছে? ওই গানটা ওই অগোছালো মন। অগোছালো মন দেখতে হচ্ছে, 1 মিনিট দেখে বলছি। তালপাতার সেপাই। আচ্ছা, অবদান নন্দী লিখেছেন, শীতকাল মানেই প্রেম, শীতকাল আসে প্রেম নিয়ে, কিন্তু অনেক প্রেম বসন্তেই ঝরে যায়। আচ্ছা,
আপনার এই যে ব্যাপারটা যে শীতকালে প্রেম আসে এবং বসন্তে ঝরে যায়, অনেকটা গাছের পাতার মতো, তো এটার কারণটা কি? এটা নিয়ে এখন কথা বললে অনেক বড় কথা হয়ে যাবে। আমি কি শুরু করব? কোন বিষয়? কোন বিষয়? এই যে শীতকাল আসে প্রেম নিয়ে, কিন্তু অনেক প্রেমই বসন্তে ঝরে যায়, বসন্তেই ঝরে যায়। আমার মনে হয় গার্লফ্রেন্ড পিঠে করে খাওয়ায়নি, তাই জন্য ঝরে গেছে। এই এতক্ষণে ও মাইকটা আনমিউট করে একটা ভালো কথা বলেছে। আচ্ছা, ও খালি শুনছে। আচ্ছা, অবদান নন্দী লিখেছে চন্দ্রবিন্দুর কোনো গান করুন। চন্দ্রবিন্দু কোনো গান জানা আছে? চন্দ্রবিন্দুর কোনো গান? চন্দ্রবিন্দুর তো অনেক গান আছে, অনেক গান আছে, অনেক। আমি বলে দিচ্ছি। তার মধ্যে থেকে একটাই জানি, ভিনদেশী তারা। হ্যাঁ, ভিনদেশী তারা, বন্ধু তোমায়, তারপরে হচ্ছে বন্ধু তোমায়টাই ইয়ে আছে, তারপরে হচ্ছে গীত গাইবো। জানি এগুলো, আবার বাট এগুলো সবগুলো জানি না। কোনটা জানা আছে? বন্ধু তোমায়? না, একটাও জানি না ঠিক করে। বলছি তুমি জুজুটা জানো? জুজু জুজু আমাকে থাবা দিও না, জুজু জুজু তুমি তো জুজু শোনা, আরে সবার জুজু জুজু আমাকে আমাকে থাবা দিও নি, আবার নি বলবে। এই জুজু, এই জুজু তুমি তো জুজু শোনা। হ্যাঁ। আচ্ছা, আর একটা গল্পটার কন্টিনিউ করেছে, আপনি যেহেতু ন্যারেট করেছেন তো আপনিই করুন। আচ্ছা, তো লিখেছে সুমন জানা, লিখেছে সে ছিল বড় সফটওয়্যার ডেভেলপার, তার চোখের মায়ায় লুটিয়ে গিয়েছিলাম। বাহ। বেলপাহাড়ি স্নিগ্ধতায় আচ্ছন্ন আমি আজও পারিনি তাকে ভুলতে। স্মৃতি হিসেবে আছে শুধু কয়েকটা ফটো আর তার সঙ্গে কাটানো ক্ষণিকের মুহূর্ত। সে এখন জানেও না আমি আজও তার নেশায় বুঁদ হয়ে আছি। আহা, কি সুন্দর। আজকে মকর সংক্রান্তির দিনে আমরা মানে এই যে যেগুলো জানতে পারছি, গাড্রাসিনী পাহাড় বোধহয় কোনো না কোনো ভাবে শুধু মানে পাহাড়টাই যে আমরা দেখি সেটা না, অনেক কিছু তার মধ্যে, অনেক কাহিনী রয়েছে লুকিয়ে থাকা, তাই তো? যেগুলো আস্তে আস্তে আমরা হয়তো জানতে পারি না, কিন্তু আজকে জানতে পারছি, তো বেশ ভালো লাগলো জেনে। তো আমি জানি না কি কারণে কি হয়েছে, যদি কাছাকাছি থেকে থাকে বা এখনো যদি কোনোভাবে যোগাযোগ করা যায়, যদি কেউ কারোর লাইফে অন্য কেউ না এসে থাকে, তাহলে আমি চাইবো, জানি না কি হয়েছে, তো একবার হলেও যোগাযোগ করে দেখতে পারেন আপনি, যদি ইচ্ছে করে, তো যদি সেরকম কোনো বড় কোনো প্রবলেম না হয়ে থাকে তো। আচ্ছা, অবদান নন্দী লিখেছেন আদরের নৌকো মন এইটা তোমার গান। আদরের নৌকো মন এইটা তোমার গান, এই গানগুলো হচ্ছে চন্দ্রবিন্দু, ঠিক আছে? এই গানগুলোর মধ্যে কোন সেগুলো মানে ঠিক আসলে ব্যান্ডের গান খুব একটা আমি শুনি না। হয়তো এখানে অনেকে আসবে আমাকে তুলে মারতে এখন, যে ব্যান্ডের গান শুনে না, কেমন মানুষ। তো আমি খুব একটা শুনি না, তো যেহেতু এগুলো 1998 এই সময়কালের গান, এগুলো সব 90s তাহলে তো তোমার জানা উচিত এগুলো পুরোপুরি ভাবে। আচ্ছা, সুমন জানা আবারও লিখেছে প্রতি বছর। আচ্ছা, শুধুমাত্র তাকে খুঁজতে যাই খুঁজতে প্রতি বছর যাই। কোথায়? ইয়ে গার্জাসিনী পাহাড়। আচ্ছা, হ্যাঁ, গার্জাসিনী পাহাড়। ওকে। আচ্ছা, সুমন জানার জন্য আমি একটা গান ডেডিকেট করতে পারি, এরপর যখন নেক্সট দেখা হবে সেই মানুষটির সঙ্গে, সেই প্রিয় মানুষটির সঙ্গে, তাকে যেন সেই গানটা শোনাতে পারি। তা আমি কি তাকে ডেডিকেট করতে পারি গানটা? একদম 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 একদম। আমি সুমন জানার থেকে উত্তরটা চাই এবার। হ্যাঁ, সে যদি বলে তাহলে আমি গানটা তাকে ডেডিকেট করে গাইতে পারি। সুমন জানা, আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি বলুন, আপনাকে ডেডিকেট করে একটা যে গান গাওয়া হবে সেটা কি করা হবে?
সুমন জানার জন্য আমার মাথাতেও একটা গান ভাসছে, সেটা হচ্ছে যার কথা ভেবে, কি যেন ছিল ওটা শুরুটা, আরে জিতের গান ছিল, মানে জিতের সিনেমার। আমার তো অন্য গানের কথা মনে পড়ছে, সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা কল্পনা, সে যে পূর্ণিমা রাত ছিল না। নমস্কার, আমি আর গাইছি না, খুব খারাপ অবস্থা করা। কি অবস্থা। তো যাই হোক, ওই লিখেছে কোনোদিন দেখাও হবে না তার সাথে, যদিও বা হয়, কারণ তুমি তো প্রত্যেকবার একটা আশা নিয়ে তার সাথে দেখা করতে যাও গাড্রাসিনী পাহাড়ে। তো এরপর যখন দেখা হবে তখন এই গানটা তাকে শুনিয়ে দিও। ও লিখেছে একদম একদম। তাহলে আমি ছোট্ট করে 2টো লাইন শোনাচ্ছি। ঠিক আছে, গুড হোক। আমারে পরাণে আসে তুমি যে বাজাবে বাঁশি, আমারে পরাণে আসে তুমি যে বাজাবে বাঁশি, সে তো আমারে সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। সত্যি অসাধারণ গানটা হয়েছে, আর ডেডিকেশনটাও একদম পারফেক্ট, প্রপার একদম। খানিকক্ষণের জন্য ভাবছিলাম আমাদের আজকের লাইভে কি সরস্বতী ঠাকুরও এসেছে নাকি, বুঝতে পারছি না। এই সর্বনাশ করেছে। আচ্ছা, একটা কমেন্ট পড়ে নাও, কমেন্টস এসছে একটা। আচ্ছা, সুজন চ্যাটার্জি লিখেছেন যে তোমার পছন্দ মতো একটা গান গাও। আচ্ছা, আমার পছন্দ মতো গান, আমি তো ওটাই বলছি তো অনেকক্ষণ ধরে। সব গান আমার পছন্দের গান। তাও যে গানটা মনে হচ্ছে আজকে গাইতে খুব ইচ্ছে করছে, বা আজকে গাইলে খুব ভালো হয়, এরকম কিছু? এরকম কিছু ব্যাপার নেই, তবে একটা গান মনে পড়ছে। আচ্ছা, সুমন জানা আবার লিখেছে 2022-এ তার 2022-এ তার ওপেন হার্ট সার্জারি হয়, তার কিছুদিন পর সে অন্য জগতে চলে। আচ্ছা, এই তো এই জায়গাটাতে তো আমি ইমোশনাল হয়ে গেলাম। এই জায়গাটাতে কিছু বলার তো নেই আমার। এই জায়গাতে আমারও অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে এটা এক্সপেক্ট করিনি যদিও। তো আমি এটাই বলবো যে দেখো, জন্ম মৃত্যু তো কারোর হাতে থাকে না, তো খুবই মানে খারাপ লাগার একটা ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। নিজের প্রিয়জন এইভাবে চলে গেলে কোনোদিনই তাকে ভুলতে পারা যায় না। সব থেকে বড় কথা যে সে যখন এই জগতেই থাকে না। কিন্তু আমি একটা জিনিসই বলবো যে তুমি তাকে বাঁচিয়ে রেখেছো তোমার মনে, তো তুমি যতদিন বাঁচবে সেও কিন্তু তোমার মনে বেঁচে থাকবে। আর যদি পারো তাহলে তোমার যে ভালো লাগার যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলোকে নিয়ে, মানে খারাপ লাগা তো দেখো, তুমি তাকে অনেক আমি জানি তুমি মিস করছো, কিন্তু তারপরেও তোমায় বলবো যে এটা মনের মধ্যে রাখো যে তুমি তোমার মধ্যে তুমি তাকে এখনো বাঁচিয়ে রেখেছো ওই গাডরাসিনী পাহাড়ে। সুমন জানা আরো লিখেছে, তাই তাকে খুঁজতে যাই, এবছরও যাব নেক্সট উইকে। ঠিক আছে সুমন, তুমি করেই বলছি,
তোমায় অনেক শুভেচ্ছা জানাই, আর শুভকামনা রইলো তোমার আগামী জীবনের জন্য। আর এটা চাইবো যে এভাবেই প্রেম বেঁচে থাকুক সবার মনে, কারণ এটাই হয়তো এমন একটা জায়গা, যে জায়গাটা আহ, বলে হয় না। আমি বুঝতে পারছি তোমার ফিলিংস, এবং খারাপ লাগলো। তো আমি জানি না কি বলবো, তো যেটুকুন বলার আমি তোমায় বললাম, যে তোমার মনের মধ্যে তাকে তুমি বাঁচিয়ে রেখেছো, এটাই অনেক বড় ব্যাপার, তাই তো? বাকিরা কোথায় গেল? একদম একদম, নিশ্চয়ই। তপন চ্যাটার্জি লিখেছে, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। গানটা কি জানো? জানি। ওই গানটা গাইতে পারবে? চেষ্টা করতে পারি নিশ্চয়ই। ওকে। ব্যাকগ্রাউন্ডে যেটা চলছে ওটা একটু বন্ধ করে দাও। হুম হুম হুম। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না। ও আজ আমার চোখে একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে, করলে আমায় তুমি কত না রঙিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। এই মনের ঘরে কবে ধীরে ধীরে, এই মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেদিন। বসে বসে ভাবি আমি আমি সারাদিন কি করে কি মেটাবো করে মেটাবো তোমার এই ঋণ। গুড, খুব ভালো, খুবই ভালো। মানে আমি একটা জিনিস বলবো, যে এই গানটা আমার খুবই একটা প্রিয় গান ছোটবেলা থেকে। আর শ্রেয়া ঘোষাল আর রাঘব গেয়েছিল, তাই তো? তো শ্রেয়া ঘোষালের, হ্যাঁ, তো মানে গানটা যখন, এই বন্ধন মুভির গান, এই গানটা এতটাই ভালো লেগেছিল আমার, যে আমি এই ক্যাসেটটা শুনে দিনরাত এই গানটা শুনতাম ওই টাইমে। আচ্ছা, আরো কিছু কমেন্টস গুলো পারলে তুমি একটু পড়তে পারো। আচ্ছা, সুমন জানা আবার লিখেছে, ওই পাহাড়ের নিচেই তার বাড়ির ভগ্নাবশেষ আছে এখনো, তার পুরো পরিবার ওইখান থেকে চলে এসেছে, সমাজ মানেনি আমি জেনারেল কাস্ট বলে। আচ্ছা, বুঝলাম। ওই তার এক পুরনো পরিবার ওখান থেকে চলে এসছে। আচ্ছা, বুঝলাম। সমাজ মানেনি আমি জেনারেল কাস্ট বলে। আচ্ছা, ওকে। প্রিয়ম সেনাপতি লিখেছে, ভালোবাসার মরশুম গানটা করলে ভালো লাগতো। জানা আছে? জানা তো থাকবে। এই আমরা আমাদের মেন জিনিসটা থেকে হারিয়ে যাচ্ছি, মানে গানের সাথে মিষ্টি মুখ। মিষ্টি মুখ তো আর সম্ভব না, তবে কে কি পিঠে খেয়েছে পাশাপাশি বলুক। হ্যাঁ, এখন কিন্তু অনেকজন এসছে, এখন কিন্তু আমরা জিজ্ঞাসা করতেই পারি গানের মাঝে মাঝে, যে কার বাড়িতে আজকে কি কি পিঠে হয়েছে, আমরা হামলা করবো হ্যাঁ, তার বাড়িতে। ঝাড়গ্রামে এখন এই মুহূর্তে কার বাড়িতে কি কি পিঠে হয়েছে, এবং ঝাড়গ্রামে স্পেশাল পিঠে কি রয়েছে, কোন কোন পিঠে ঝাড়গ্রামের জন্য স্পেশাল, সেটা জানতে চাই। আমি কিছু কিছু কমেন্টস হাইলাইটস করে রাখছি, ঠিক আছে? যেমন লাস্ট যে কমেন্টসটা এসছে, ভালোবাসার মরশুম গানটা, ওটা আমি করে রেখেছি।
সুমন জানা একটা লিখেছে, দেখো আলোয় আলোয় আকাশ, ওই গানটা শোনা। একদম শোনা যাচ্ছে, তুমি কথা বলো ওদের সঙ্গে। সবাই বলুক, এক কথার বার্তা বলুক, তারপরে আবার গানে ফিরছি আমরা। অ্যাকচুয়ালি আমাদেরই কথা বলতে হবে, কারণ কমেন্টস যে কটা আসছে আমি পড়ছি, কিন্তু কেউ একজন না থাকলে আমার মনে হচ্ছে আমি একার সাথে কথা বলে যাচ্ছি। একাই একার সাথে কথা বলে যাচ্ছে, এটা ভালো লাগে। যতদূর মনে হয় ঝাড়গ্রামে এই মাংস পিঠেটা খুবই ফেমাস, না? হ্যাঁ, এটা খুবই ফেমাস। এটা অনেক বাড়িতেই হয়। যাদের বাড়িতে হয় তারা মাংস পিঠেটাকে খুব মানে যত্ন সহকারে বানায়, আমি নিজে দেখেছি। তার কারণ হচ্ছে ওটা অনেকটা বেশ মানে পিঠেটা ইয়ে নয়, নুন মানে নোনতা পিঠে যাকে বলে, মানে ওটা কিন্তু ওরকম মিষ্টি না, ঠিক আছে? আচ্ছা। মানে বললাম না, খেতে অনেকটা ইয়ের মতন হয়, ওই কার মতন যে বলবো, মানে এক্সাক্ট মাথায় আসছে না। আমি এটুকুন বলতে পারি যে ধরো চিকেন পিৎজা যদি খেলে যেরকম লাগে, অনেকটা ওরকম টাইপের লাগে। দেখো তোমার বাকি শ্রোতা বন্ধুদের জিজ্ঞেস করো যে কার কিরকম লেগেছে, সেটা কমেন্টে জানাবে। পিঠে নিয়ে কেউ কমেন্টস করুক, কারণ পিঠে নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। যারা যারা শুনছো তারা তারা বলো, পিঠে নিয়ে কিছু কথা বলো। গানের অনেকগুলো রিকোয়েস্ট এসছে। একটা দেখো আলোয় আলোয় আকাশ, ওই গানটা। একটা হচ্ছে ভালোবাসার মরশুম, আর একটা ওপরে ছিল। ওকে, আচ্ছা, একটা কমেন্টস বোধহয় আমি মিস করে গেছি। সুমন জানা লিখেছে যে তাকে আমি বুলবুলি বলে ডাকতাম। আচ্ছা, তো বুলবুলি তোমার মনে এখনো বেঁচে আছে সুমন, যেটা আমি একটু আগে বললাম। তো এইটুকুনি বলার যে তোমাদেরই জন্য হয়তো ভালোবাসা এখনো বেঁচে আছে। তো যারা যারা শুনছো তারা বলো যে কি কি পিঠে খেলে বা কি কি পিঠে খেতে ভালোবাসো, আর কি কি হয় অ্যাকচুয়ালি বাড়িতে, কি টাইপের পিঠে হয়। কারণ পিঠে তো অনেক রকমের হয়, নোনতা পিঠেও হয়, সে তো মানে ওটা রেয়ার হলে ওটাও হয়। আচ্ছা, বাদ বাকি যারা রয়েছে তারা কোনোদিন মিষ্টি পিঠে ছাড়া কিছু খেয়েছে কোনো রকম, অন্য কোনো কোনো রকম ভাবে? মানে কি টক ঝালের কথা হচ্ছে? হ্যাঁ, মানে যেখানে সস ফস মিশিয়ে যেটা খাওয়া হয় আর কি, না, মানে এখনো যেটা পর্যন্ত স্পাইসি সেরকম কিছু স্পাইসি হয়নি। টাইপের যেটা হয়, স্পাইসি টাইপের যেটা হয়। এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তবে ওই টক ঝাল ব্যাপারটা আসলে তো আমার ওই ফুচকার কথা মনে পড়ে। ওই আচ্ছা, মধুবন মোড়ের ফুচকাটার কথা মনে পড়ে। মধুবন মধুবন মোড়ের থেকেও আমার যেটা পার্সোনাল রেকমেন্ডেশন, ফুচকা সব থেকে ভালো যেটা করে, হুম। আমি রিসেন্ট দুটো জায়গায় খেয়েছি। একটা হচ্ছে যদি দই ফুচকা হয় তাহলে তো কোনো সন্দেহ নেই, স্মার্ট বাজারের অপোজিট দিকে যেটা আছে, শপিং মলটার কাছে না? শপিং মলটার কাছে অপোজিটে যেটা আছে, খাওয়া তো হয়েছে, ওটা হ্যাঁ, দারুণ হ্যাঁ। বানায়, ঠিক আছে। আর সেকেন্ড আরেকটা আমি রিসেন্ট খেলাম, সেটা হচ্ছে যে এই ইয়ের কাছে, এই আমাদের বলা হোক নামটা, কোথায়? ফণির মোড়ের উম, এখানে একটা আছে। আমি সেদিনকে খেলাম, যথেষ্ট ভালো, ঠিক আছে, খুবই ফণির ভালো, মোড়ের মানে কাছে যেটা বেশ। রয়েছে ওটার তো আমি পাপড়িটা ট্রাই করেছিলাম, আমি আর কোনো আমি ফুচকা খাইনি। পাপড়ি চাটি, আমি পাপড়ির কথাই বলছি। ওটা আমার বড্ড পছন্দের ওইখানে। পোস্ত পিঠে খেয়েছে আচ্ছা প্রিয়ম সেনাপতি। আচ্ছা আচ্ছা, একটা পিঠে হয় ঝাড়গ্রামে, এটাও আমি দেখেছি। আমি অনেকটা লুচির মতন দেখতে হয়, ফুলকো টাইপের, বড় লুচির মতন দেখতে হয়। ওটা অ্যাকচুয়ালি কি পিঠে, মানে ওটার নাম কি আমার জানা নেই, আমার বাড়িতে হয় না। তাই যারা জানো তারা বলো যে ওই পিঠেটা কি পিঠে, কেউ কি জানো? লুচির মতন দেখতে? লুচির মতন মানে বেশ ফোলা, কিন্তু লুচির মতন নরম নয়, বেশ শক্ত থাকে, মানে হার্ড আহ, থাকে জিনিসটা। আচ্ছা, ওটা গুড় পিঠে খুব সম্ভবত। ওটা কিন্তু মিষ্টি খেতে নয়, বলে রাখি, ভেতরে একটা নয়? পুর থাকে। না না ও, না না, ওর তাহলে নোনতাই খেতে। এবার ওই যে বললাম, আমাদের সামনের বাড়ির এক কাকিমা আমাকে মাঝে মাঝে খাওয়াতো, ঠিক আছে, মানে আচ্ছা। আমাদের দিত, তাদের বাড়িতে হতো। তো ওই কাকিমা এখন নেই এই পৃথিবীতে।
কিন্তু যখন ছিলেন তখন খাওয়াতেন আর কি, বেশ ভালো লাগতো। ওই মাংস পিঠে আর আরেকটা যে পিঠে যেটা বললাম, দুটো পিঠেই ওখান থেকেই খাওয়া আমার, টেস্ট ওখান থেকেই করেছি। ওটাও খুব ভালো খেতে, বেশ ফুলকো ফুলকো হয় কিন্তু ভেতরে একটা পুর দেওয়া থাকে। আচ্ছা, বুঝলাম। তবে আমার খুব জানতে ইচ্ছে করছে, এই পোস্ত পিঠেটা কি, এটা কিভাবে তৈরি হয় বা কেমন টেস্ট হয়? টেস্ট তো আমি শুনে হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারবো না, দেখে বুঝতে পারবো না, যদি কেউ বিষয়টাকে আর কি এক্সপ্লেন করে। পোস্ত পিঠে কেমন খেতে হয় সেটা বললে ভালো হয়। এখানে একটা জিনিস বলে রাখি, যারা যারা আমার ইনস্টাগ্রামে যারা যারা ফলো করে, তারা মোস্ট প্রবাবলি হয়তো বুঝতে পারে না আমি ওখানেও পোস্ট করেছি লাইভে, তারা হয়তো বুঝতে পারেনি যে লাইভটা মানে কোথায় করবো। ওখানে কিন্তু আমি ফেসবুকের লোগো দিয়েছি, কারণ ওখানে আচ্ছা। না এখন যেটা হচ্ছে আমি যা বুঝতে পারছি অনেকদিন ধরে ফেসবুক এগুলো দেখে, ইনস্টাগ্রামে না লোক বেশি অ্যাক্টিভ থাকে আমি দেখেছি কোনো এক কারণে, হুম। হয়তো রিলস দেখার জন্য হোক বা কোনো এক কারণে হোক, ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটি অনেক বেশি কম্পেয়ার টু ফেসবুক। এটা কি আমার একারই মনে হয় না তোমাদেরও মনে হয়? না না, অবশ্যই রিচটা বেশি আছে ইনস্টাতে। তো নেক্সট কোনোদিন লাইভ হলে এবারে ইনস্টাগ্রামে হবো, কারণ ইনস্টাগ্রামে অনেকদিন লাইভ হয়নি, ওখানে কিন্তু লাইভ হলে যথেষ্ট অ্যাক্টিভিটিটা ভালো পাওয়া যায়। এখানেও দেখছে অনেকে, ওই জন্য আমি বলছি আপনারা যতজন দেখছেন, লাইভ তো অনেকদিন পর পর হই, মানে দেখতে গেলে গত বছর বোধহয় আমি 2-1 বার লাইভ হয়েছিলাম, আর এটা এই বছরের প্রথম লাইভ। তো একটা জিনিসই বলার, লাইভ তখনই করতে ইচ্ছে হয় যখন একটু না মানে একটু রেসপন্স পাওয়া যায়, তাই তো, একটু একদম অ্যাক্টিভিটি আসে। আর তাও তো ভালো যে অনেকে কমেন্টস করেছে আজকে, নিজের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন একজন, সুমন জানা। তো তাকে অনেক ধন্যবাদ। মনটা একটু খারাপই হয়ে গেল, তারপর থেকে কেমন যেন কি বলবো, এইটা হওয়ার পরে না মানে সে কথা বলার ওই যে ওই এনার্জিটা না একটু লো লো ফিল হচ্ছে আমার নিজেকে, কারণ ওটা মাথায় ঘুরছে আমার অনেকক্ষণ ধরে। কারণ এগুলো সত্যিই মানে খারাপ লাগে, মানে মানুষ যখন দূরে থাকে সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু মানুষ যখন একদমই দূরে চলে যায় সেটা একটা আলাদা ব্যাপার। তাও বলবো মনটাকে শান্ত করো, শক্ত করো। আহ, এই মুহূর্তে নিজের ব্যাপারে কিছু বলতে চাইলে বলতে পারো, কোথায় আছো, তোমার জীবনে অন্য কেউ এসছে কিনা বলতে পারো চাইলে। এই প্রিয়ম যে দিয়েছে। সেনাপতি আবারও লিখেছে, হ্যাঁ পড়ো পড়ো, দিয়েছে, পড়ো। দিয়েছে যে পোস্ত পিঠে পুরোটাই পুর পিঠে, আর পুর পিঠের মতো, আচ্ছা শুধু নারকেলের পুরের জায়গায় পোস্ত মশলাটা থাকে। ওকে, কি বুঝলাম না আচ্ছা ব্যাপারটা, কি হলো? ব্যাপারটা হচ্ছে যে পোস্ত পিঠেটা অনেকটা ওই পুর পিঠের মতনই, যে পুর পিঠে হয় না দুধ পুলি যেটা, আচ্ছা। হুম হুম যেখানে হুম নারকেলের ইয়ে দেওয়া থাকে, পুর দেওয়া থাকে, হুম। ওই জায়গায় নারকেলের পুরটা থাকে না, তার জায়গায় থাকে পোস্ত মশলা দিয়ে কিছু পুর দেওয়া থাকে, ঠিক আছে? এত আমার পোস্ত মনে আমার হচ্ছে কাছে মোস্ট থাকলে আমি বড়লোক হয়ে যেতাম। পোস্ত এখন কত চলছে মার্কেটে, দাম কত? এটা তো আমার জানা নেই, এটা আমার জানা নেই, তবে অনেক বেশি পোস্তর দাম সবসময় হাই রেট থাকে। পোস্ত, তারপরে কাজু, এসবের দাম সবসময় বেশি, এলাচ। আচ্ছা, অবদান নন্দী তোমাকে লিখেছে, আচ্ছা অ্যাডমিন দাদা, তুমি মোহনবাগান না ইস্ট বেঙ্গল? চলো যুদ্ধ এই করো। এই এই কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে অ্যাকচুয়ালি মানে জানতে চাইছে অন্যভাবে যে আমি বাঙাল না ঘাঁটি, ঘটি। তাই তো? তো এক্ষেত্রে আমি একটা জিনিস মানে বলতে চাই যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুটোর মাঝখানেই আমি দাঁড়িয়ে আছি, বাকিটা কি কেউ কি বুঝতে পারছে? তার মানে তুমি বাটি, হ্যাঁ আমি বাটি। বাঙাল আর তুমি ঘটি কি? সংমিশ্রণে বাটি। তুমি কি? আমিও তুমি কি? আচ্ছা আমিও বাটি। আচ্ছা, তো আমরা দুজনেই বাটি। কেউ যদি গামলা হতে চাও আসতে পারো। তবে আমার মনে আছে বহু বছর আগে, আমি অনেক ছোট ছিলাম তখন, আমাদের স্টেডিয়ামে ঝাড়গ্রামে মোহনবাগান একবার খেলতে এসেছিল।
তখন আমি অনেক ছোট, আমি একটা পাড়ার একটা কাকুর সাথে, আমার পাড়ার কাকু আমাকে নিয়ে গিয়েছিল, আমার মনে আছে, খেলা দেখাতে। তো সেখানে গিয়েছিলাম, ওই ওই প্রথম ওইটাই আমার দেখা আর কি, ওই ঝাড়গ্রাম স্টেডিয়ামে খেলাটা হয়েছিল, এটুকু আমার মনে আছে, আচ্ছা। বহু বছর আগে, সে অনেক 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 বছর আগে, যখন তুমি হয়তো জন্ম হওনি হ্যাঁ মেবি। সেটাই। হুম। বৈদিক যুগের মানুষ তো, কি করা যাবে আর। কে বৈদিক যুগের মানুষ? আপনি? আচ্ছা, না বৈদিক যুগের নই, কি বলা যেতে পারে, হ্যাঁ বৈদিক যুগ অ্যাকচুয়ালি কোন যুগটাকে বলা যেতে পারে, সে তো অনেক আগেকার। বৈদিক পিরিয়ড, যখন ওই ঋগ্বেদ, ঋগ্বেদ, হ্যাঁ। অথর্ববেদ, যজুর্বেদ এইসব যখন তৈরি হয়, তো আরে ব্যাকগ্রাউন্ডে ওটা তো অনেক, ওটা তো অনেক আধুনিক হয়ে গেল, মানে ওটা বলছি তো অনেক বলছি আধুনিক সমাজ হয়ে ব্যাকগ্রাউন্ডটা গেল। কোনো বলছি। হুম হুম, হুম। তো কমিয়েছে। ওই সময়কার হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই সময় যখন হুম। ওইসব আবিষ্কার হয়েছিল, তুমি তখনকার মানুষ। যখন বেদ, পুরাণ, শ্রুতি এইসব আবিষ্কার হয়, ধর্মগ্রন্থ, তখনকার মানুষ তুমি। আমি অ্যাকচুয়ালি জুরাসিক ওয়ার্ল্ডের মানুষ, জুরাসিক। জুরাসিক ওয়ার্ল্ড। একটা টাইম ছিল যখন আমি ডাইনোসরের পিঠে চড়ে ঘুরে বেড়াতাম, আচ্ছা, বাহ। ঠিক আছে? তো আচ্ছা। ওই ডাইনোসর গুলো এখন ছোট হয়ে গেছে, টিয়া পাখি হয়ে গেছে, কোনোটা গিরগিটি হয়ে গেছে, কোনোটা ওই গোসাপ টাইপের হয়ে গেছে। তো হ্যাঁ, কি সব বলছি ভুলভাল কথাবার্তা। আচ্ছা, প্রিয়ম সেনাপতি লিখেছে যে আমি গামলা। গামলা। গামলাটা কি জিনিস? গামলা কি জিনিস? গামলা, এটা তো আমি ভাবিনি, আমি তো বলে দিয়েছি, মানে ফ্লোতে ফ্লোতে এটা বলে ভাবার দিয়েছি বিষয় আছে। গামলা। বাটিটা বুঝলাম যে বাঙাল আর ঘটি এক হয়ে গেলে বাটি হয়, গামলাটা কি জিনিস একটা একটু জিনিস হতে এক্সপ্লেন পারে, করলে ভালো হয়। হুম ঘটি প্লাস ঘটি ইজ ইকুয়াল টু বাংলা, মানে গামলা। আবার হুম। বাঙাল প্লাস বাঙাল ইজ ইকুয়াল টু গামলা হতে পারে, এটা হতে পারে। বাঙাল প্লাস বাঙাল, ঘটি প্লাস ঘটি, আচ্ছা বাঙাল প্লাস বাঙাল, এটা হতে পারে। ওকে। তো তপন চ্যাটার্জি লিখেছেন যে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালো গে বন্ধু, শোনাবে? গানটা জানো? এটাও একটু একটু জানি, চেষ্টা করছি। ওকে, শোনা যাচ্ছে? হ্যালো? অবদান নন্দী লিখেছে না না এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আসলে আমি এটা বলে দিই, এটার অ্যান্সারটা দিই, সেটা হচ্ছে যে আমার বাড়িতে দুজনেই রয়েছে, বাবা বাঙাল আর মা হচ্ছে ঘটি, তো সেই হিসাবে দেখতে গেলে কোনো একটা দল নির্বাচন করা একটু চাপ আছে। তো পিএনবি চিত্রা লিখেছে গামলাটা বড় বাটি। আচ্ছা, গামলাটা বড় বাটি, মানে এটা ধরে নিতে হবে তাহলে বাড়ির বড় সন্তান, এই জন্য গামলাটা বড় বাটি। হ্যাঁ হ্যাঁ একদম, গামলা হচ্ছে বড় সেক্ষেত্রে বাটি। আমিও বড় বাটি, তুমিও বড় বাটি। আচ্ছা, যে গানের রিকোয়েস্টটা এসছে তপন চ্যাটার্জির কাছ থেকে, সেটা হ্যাঁ, আমি ছোট্ট করে তুমি একটা চাল। লাইন শোনাচ্ছি, কারণ পুরোটা এই মুহূর্তে মনে নেই আমার। একদম একদম। হে সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। বাহ, দারুণ দারুণ। ধন্যবাদ। জানো না এটা কে বলেছে? এই তো দারুণ জানো তো গানটা। আসলে তার পরেরটাও জানতাম, পরের লাইনগুলো জানি, কিন্তু এই মুহূর্তে সুরটা মনে পড়ছে না, এটাই হচ্ছে ব্যাপার। ওটা লিরিক্স দেখলে মাথায় চলে আসবে। ঠিক আছে। দেখলে নিশ্চয়ই আসতো মাথায়, কিন্তু এখন এই মুহূর্তে আর মনে পড়ছে না সুরটা, এটাই ব্যাপার। 4টে লাইন মনে ছিল, তাই। হুম। আচ্ছা, আমরা মোটামুটি প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাইভ করছি।
তো আমাদের কি লাইভটা আপাতত আস্তে আস্তে একটু শেষের দিকে যাবে নাকি? একদম একদম। তপন চ্যাটার্জি লিখেছেন ফাটাফাটি হয়েছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি একটা জিনিস বলতে চাই যে লাইভটা শেষ করার আগে এমন একটা গান দিয়ে শেষ হোক যেটা তুমি বলতে পারবে, তোমার যেটা মনে হয় যে গানটা তোমার এই মুহূর্তে, বা হয়তো তুমি অনেকদিন ধরে ভাবছো যে এই গানটা মানে তোমার প্রিয় কোনো একটা গান, হিন্দি বাংলা যাই হোক, যে গানটা তুমি গাইতে চাইবে, মানে ধরো দু লাইনই হোক বা যাই হোক। হ্যাঁ নিশ্চয়ই, সেটা শোনাচ্ছি। আচ্ছা, অবদান নন্দী একটা কমেন্ট করেছে, লিখেছে জিনাতের বয়ফ্রেন্ড নাকি এসেছে এদিকে শুনলাম। হ্যাঁ, এই খবরটা আমিও পেয়েছি, তবে সেটা ওকে বয়ফ্রেন্ড কিনা জিনা জানি। এখন নাম হয়েছে কি? হুম, নামকরণ হয়েছে, যে নামকরণ। আচ্ছা, এটা বুলবুলি না কি একটা নাম ছিল না? না না, বুলবুল ছিল কি? জিনাত আর জিনাত ছাড়াও যমুনা। আর একটা ছিল, জিনাত আর যমুনা ছিল, যমুনা। হ্যাঁ। তো এটা যমুনা না, এটা অন্য একজন? না, জিনাত যমুনা দুটোই ফিমেল। তো ওয়াইল্ড কার্ড দুটোই এন্ট্রি female। আরেকজন নিয়েছে তাহলে এই হ্যাঁ মুহূর্তে। শুনলাম একটা বাঘ এসেছে, এটা আমিও শুনেছি, কিছুদিন আগে খবর পেয়েছি। আর সে পায়ের নাকি ছাপ পাওয়া গেছে। ঝাড়খণ্ড থেকে এসেছে, ঝাড়খণ্ড থেকে ওই দিক দিয়ে ঘুরে নাকি বেলপাহাড়িতেই ঢুকেছে শুনেছি। তারপর এখনো কোনো আপডেট আর কি সঠিকভাবে কিছু জানি না, এটুকু শুনেছি। পায়ের পায়ের ছাপ পাওয়া গেছে খালি। হুম। আচ্ছা, ভালো ছেলে বাবু হাসির স্মাইলি দিয়েছে, দাঁত বের করা হাসির যে স্মাইলি গুলো হয় না, ওইটা। যাই হোক, তো আমরা ইয়ে করতে পারি, আমরা লাইভটা শেষ করে দেবো, কারণ অনেকক্ষণ ধরে লাইভ করছি। তো এবারে একটা জিনিসই বলার, যে শ্রীকে বলার আছে যে যে গানটা তোমার মনে হয় যে তুমি গানটা লাস্টে তুমি করতে চাও, সেটা তুমি একটু ভেবে নাও, দিয়ে সেই গানটা করে আমরা লাইভটাকে শেষ করব। আর হ্যাঁ, আমরা পরে আবার আসবো লাইভে, তাই তো? একদম একদম। আচ্ছা, আমার পছন্দের অনেক গান আছে, পুরোনো দিনের বাংলা গান, অনেক আধুনিক বাংলা গান আছে। তো তার মধ্যে থেকে এখন যদি আমি একটা গান আমার খুব পছন্দের, প্রথম পছন্দের যদি গানটা গাই, সেটা আমি এখন গিয়ে কাঁদতে চাই না, তাই জন্য আমি একটা অন্য গান গাইবো। আচ্ছা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটা গান গাওয়ার চেষ্টা করব। গানটা যখনই শুরু হবে আমি এটা বন্ধ করে দেবো। আর তোমাদের সবাইকে জানিয়ে রাখি, তোমরা যারা যারা শুনছো এতক্ষণ ধরে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তীকালে আমরা লাইভে আসবো, তবে এবারে যেমন দুম করে চলে এলাম, একটা আধ ঘন্টা আগে একটা যদিও জানিয়েছি, পোস্ট করেছি, কিন্তু এবার থেকে অনেক আগে থেকে জানাবো যখন লাইভে আসবো, ঠিক আছে? তো শুরু করা যাক। একদম। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুময় হয়ে না হয় উঠিত ভরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। আমি এই অসাধারণ কথাটা কতবার বলবো আমি জানি না, কিন্তু আমার এটাই আসছে বারবার ধরে। খুব সুন্দর ভাবে গেয়েছে। আর খারাপ আমার একটাই লাগছে যে ও একাই গেয়ে গেল পুরো টাইমটা জুড়ে, মাঝখানে বাথরুম সিঙ্গার হয়ে আমি একটা ভুলভাল গান গাই, যদিও গেয়েছি। তো ঠিক আছে, আমি একটা জিনিস আমি বললাম, বলে রাখছি, কিছু মনে করে আমি একটা জিনিস বলতে চাই যে এর পরে যখন লাইভ আসবো না, ফুল প্রিপারেশন নিয়ে আসবো, এবং আগে থেকে অ্যানাউন্সমেন্ট করব, মিনিমাম একদিন আগে থেকে। এই রে একদিন আগে থেকে অ্যানাউন্সমেন্ট করব,
রাস্তায় কুকুর টুকুর প্রচুর বেড়ে গিয়েছে, ঠান্ডা পড়েছে না তো। কিছু 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 কেউ মনে করবেন না, যারা যারা লাইভটা শুনছেন তারা কেউ কিছু মনে করবেন না, ওরা আমারই বন্ধু বান্ধব, ওরা মাঝে মাঝে একটু ওরকম করে, রেওয়াজ টেওয়াজ করে, আমি আচ্ছা শেখাই তো গান ওদেরকে, তাই একটু রেওয়াজ করে মাঝে মাঝে, গলা আচ্ছা, সাধে আমার বাড়ির সামনে এসে, কেউ কিছু মনে করবেন না। ঠিক আছে। তো আহ, কিছু বলতে চাও সবাইকে? শুভ সন্ধ্যা। আর কিছু বলতে চাও? লাইভটা এখানে শেষ করব। না, সন্ধে অবশ্য আর নেই, রাত হয়ে গেছে প্রায়, এখন 9টা 7 বাজে, তাই আর শুভ সন্ধ্যা বলবো না, শুভরাত্রি বলবো সবাইকে। এবং সবশেষে বলবো যে আবারও বলছি শেষ মুহূর্তে, শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরের অনেক ভালোবাসা, আর গুরুজনদের প্রণাম জানাই। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ব্যাস এটুকুই। আর আমাদের সঙ্গে থেকো, পরবর্তী লাইভ আসবে খুব তাড়াতাড়ি, আশা করছি সবাই আজকে যারা যারা ছিলেন এরকম সব মানুষদের আমাদের সঙ্গে পাবো। ধন্যবাদ তারা তো সবাইকে। থাকবেই, এবং আরো নতুন অনেককে আমরা পাবো, তাই তো? আর একদম একদম। আমার দিক থেকেও সবাইকে গুড নাইট ঝাড়গ্রাম, ডিয়ার ঝাড়গ্রাম। আর আমরা আবারও আসছি লাইভে পরে, কিন্তু আগে থেকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, গুড নাইট প্রিয় ঝাড়গ্রাম, ডিয়ার ঝাড়গ্রাম, টাটা। সুজান চ্যাটার্জি একটা কথা লিখেছে, দারুণ লাগলো। এটা আমি লাস্ট ধন্যবাদ। কমেন্ট ছিল, পড়ে দিই। ঠিক আছে, একদম। চলো লাইভটা এখানে শেষ করছি। ওকে, হুম। গুড নাইট ঝাড়গ্রাম।